আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। গতকালকে আমি আমার পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ইলিয়াস ভাইয়ের প্রতিটা সাকিব ভাইকে নিয়ে যে কথাগুলো বলছে প্রতিটা কথার উত্তর আমি দিব। আমি রাজনীতি করি না, তাই হচ্ছে রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না। শুধু এটুকু বলতে চাই, প্লেয়ার এবং শিল্পীদের প্রকাশ্য কোনো রাজনীতি করতে হয় না। প্রকাশ্য কোনো রাজনীতি করলে কি হয়, আমাদের কিছু শিল্পী দেশের বাইরে আছে এই মুহূর্তে। বলতে পারেন যে ওরা আহ, দেশে এখন আসতে পারতেছে না। কেন আসতে পারতেছে না? এটার কারণ আপনারা জানেন। কারণ শিল্পীদের যদি আপনি শিল্পীরা যদি রাজনীতি করে অথবা প্লেয়াররা যদি রাজনীতি মানে রাজনীতি করে, তাহলে ওই প্লেয়ারের খেলা একটা অংশ দেখবে না, ওই শিল্পীর অভিনয় একটা অংশ দেখবে না। তাই আমি রাজনীতি নিয়ে কথা বলবো না। তবে আমার রাজনৈতিক অবস্থান আমি কখনোই ক্লিয়ার করব না, কারণ আমি রাজনীতি করতে আসি না, আমি একজন অভিনেতা। তবে এটুকু বলতে পারি, আমি বিগত সরকারের আমলে উপরে আল্লাহ সাক্ষী আমি ভোট দিতে পারি নাই, কিন্তু আমি এটা প্রকাশ্য কোথাও বলি নেই। কারণ ওই যে বললাম আবারও, শিল্পীদের প্রকাশ্য রাজনীতি করতে হয় না, প্রকাশ্য কোনো দলের চামচামি করতে হয় না, প্রকাশ্য কোনো দলের চাটুকারিতা করতে হয় না। আমি এখানে আসছি, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ সাকিব ভাইকে নিয়ে কিছু কথা বলছে ইলিয়াস ভাই একটা পোস্টের সূত্র ধরে। আমি পোস্ট নিয়ে কথা বলতে চাই না, আমি যে কথাটা বলতে চাই, ইলিয়াস ভাইয়ের সাকিব ভাইকে কিছু ব্যঙ্গ করছে, ওইটার আমি জবাব দিতে চাই। সেটা কি? উনি প্রথমে উনি 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 বলছে একজন সুপার স্টার। ইলিয়াস ভাই, সাকিব খান একজন সুপার স্টার না, একজন মেগা স্টার বাংলাদেশের। উনি একজন লায়ক না, উনি একজন নায়ক, স্বনামধন্য নায়ক। এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবাইকে সম্মান রেখে বলতে চাই, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে জনপ্রিয় নায়ক। ওনার কারণে হল কমে নাই। রাজ্জাক সাহেব ছিলেন, ফারুক সাহেব ছিলেন, একটা সময় অনেক অপশন ছিল। সোহেল রানা সাহেব ছিলেন, জসিম সাহেব ছিলেন, মান্না সাহেব ছিলেন, সালমান শাহ ছিলেন, শ্রদ্ধাভাজন। প্রচুর হল ছিল, প্রচুর মানুষ দেখতো। এখন বিভিন্ন অ্যাপস চলে আসছে, চরকি বলেন বা হচ্ছে হইচই বলেন, অনেক মাধ্যমে ছবি দেখে। এখন আর গোডাউনে মানুষ ছবি দেখতে যায় না ইলিয়াস ভাই, আপনি নিজেও যান না। সিনেপ্লেক্সে যায়, টিকিট কাটে, পপকর্ন খায়, মার্কেট করে, তারপর সিনেমা দেখে এসির ভিতরে। এখন চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। আরেকটা কথা বলছেন না, উনি কাঁদলে মানুষ হাসে, মিথ্যা কথা ইলিয়াস ভাই, আপনার কাছ থেকে এটা আশা করি না। উনি কাঁদলে মানুষ হাসে না, উনি কাঁদলে মানুষ কাঁদে। আরও একটা কথা প্রতিবাদ করি, সেটা হলো আপনি বলছেন যে বছরে হচ্ছে 2টা সিনেমা রিলিজ হয়। সত্যি কথা, কারণ আপনি তো নিজেই বলছেন যে হচ্ছে হলের সংখ্যা কমে গেছে। আসলে হলের সংখ্যা কমে গেছে, তো 2টা সিনেমায় তার জন্য বেশি হয়ে যায়। 2টা সিনেমা তার জন্য বেশি হয়ে যায়, 2টাই তার জন্য ঠিক আছে, পারফেক্ট আছে। হ্যাঁ, আরেকটা যদি আসে পূজা বা অন্য কোনো কিছুতে আসে তাহলে ঠিক আছে। কিন্তু ওই যে ফাঁকে একটা কথা বলছেন যে হলে লোক ভাড়া করে নিয়ে যায়। ইলিয়াস ভাই, আপনার প্রায় প্রতিটা কন্টেন্ট দেখি, আপনার এবং পিনাকিদার প্রায় প্রতিটা কন্টেন্ট দেখি। আপনি কি আমাকে টাকা দেন? আপনি কি আমাকে চিনেন? মনে হয় না চিনেন, কারণ আমি অত বড় আর্টিস্ট না। আপনি কি আমাকে টাকা দিয়ে আপনার কন্টেন্ট দেখান? আপনার কন্টেন্ট তো আমি দেখি, পিনাকিদার কন্টেন্ট দেখি। আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম। আর সাকিব ভাইয়ের যে কি পরিমাণ ভক্ত সারা পৃথিবীতে, এত জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে, আমি আগেই বলছি যে এত জনপ্রিয়, এত মানুষ চিনে, এটা গড গিফটেড ভাই। এটা বিশ্বাস করেন, গড গিফটেড। সমুদ্রের ভিতরে নিয়ে যাবেন, ওইখানে ফুইরা মানুষ বেরোবে। এই মরুভূমিতে নিয়ে যাবেন, ওইখানে ফুইরা মানুষ বেরোবে। সাকিব খানের এত জনপ্রিয়, এটা আপনিও জানেন। জিত করে বলছেন একটা পোস্টের সূত্র ধরে। আমি আবারও বলি, আমি ওই সূত্রতে যাচ্ছি না, কারণ আমি রাজনীতি করি না। কিন্তু আপনার প্রত্যেকটা কন্টেন্ট, পিনাকিদার প্রতিটা কন্টেন্ট আমরা দেখি। এইভাবে মানুষকে ইনসার্ট করা ঠিক না। সাকিব ভাই কিন্তু 5ই আগস্ট নিয়ে কিন্তু একটা স্ট্যাটাস দিছিল, ওইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি বলেন নাই যে হচ্ছে সবাই মিলে, অনেকেই দেয় নাই, সাকিব ভাই দিচ্ছে। এই প্রশংসাটা আপনার কাছ থেকে আশা করছিলাম অ্যাটলিস্ট। আপনার পরে অনেক নির্যাতন হয়েছে, অনেক কাহিনী দেশের মানুষ জানে না। তো আপনি এখন ইচ্ছা করলে 5ই আগস্টের পরে যে কোনো সময় আসতে পারতেন, তারপরও আসেন নাই। আসবেন ইনশাল্লাহ, পিনাকিদাও দেশে আসবে। কিন্তু আমার আমি এতটুকু বলতে পারি, সাকিব ভাইয়ের অনেক ঘটনা আছে যেটা সাকিব ভাই নিজে জানে না। এখন বলবে যে সাকিব খানের পেজকে আর কেউ চালায় না, উনি নিজে চালান না, উনি নিজে লেখেন না, কিন্তু যারা চালান
তারা তারা ওনার কানে কতটুক দেন আমি আসলে জানি না, ওনার কান পর্যন্ত কতটুক দেন, কারণ অনেক ব্যাপার আছে, অনেক হিসাব আছে যেগুলো মেনে চলতে হয়, যেগুলো মানতে হয়। ওনাকে ওনার আশেপাশের লোকজন বিপদে ফেলানোর জন্য অনেক অনেক রেডি আছে। ওনার আশেপাশে বিশ্বাস করেন ইলিয়াস ভাই, মনে করেন 10 জন সাংবাদিক বাংলাদেশের, 5 জন ওনার বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে। ওনার কি 5 জন সাংবাদিক নাই? ওই যে আপনি বলছেন না যে ওনার সাংবাদিকগুলো নিয়ে যায়, ওনার সাংবাদিকদের বলতেছি, 10 জন লোকের ভিতরে 5 জন সরাসরি ওনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিচ্ছে। মনে করেন ওনার পক্ষে যে 5 জন আছে, ওই 5 জন কিন্তু ওনার পক্ষে লেখে না, জানেন? আর আপনি এখন এতক্ষণ ধরে আমার কথা যদি শুনে থাকেন, তাহলে মনে করবেন যে এই শালা চাটুকর, এই শালা চামচা। আপনার ভিতরে একটা আসতেছে না? বিশ্বাস করেন, ওনার যারা চামচামি করে, ওনার যারা চাটুকারিতা করে, ওনার সিনেমা যারা বড় বড় ক্যারেক্টার করে, ওনার আশেপাশে যারা থাকে, তারা ওনার বিপদে কেউ কথা বলে না। কথা কিন্তু যদি 2-1 জন বলে, তার ভিতরে আমি একজন আছি। কোনো কারণ নাই। আমি কিন্তু ওনার সিনেমায় বড় বড় ক্যারেক্টার করি না, ছোট ছোট ক্যারেক্টার। আপনি বাইরে থাকেন, যদি সিনেমা দেখে থাকেন, তাহলে হয়তো আমাকে চিনে থাকবেন। ছোট ছোট ক্যারেক্টার করি। এমনও হয়েছে ক্যারেক্টারটা আমার, কিন্তু সাদা চুলালা একজনকে কলপ করে কালো বানায়, ওনাকে এই ক্যারেক্টার করাচ্ছে, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না। এই ধরনের নির্যাতন আছে। আমার ওনার লাস্ট ছবিতে 3টা সিকোয়েন্স করছিলাম ইলিয়াস ভাই, একটা শটে রাখছে ডিরেক্টর। বুঝছেন ব্যাপারটা? তার মানে আমি যে চামচামি করে ওনার সিনেমায় সুযোগ সুবিধা পাবো তা না, কিন্তু আমি প্রচুর কাজ করি ভাই। আমি নাটকে এবং মুভিতে, মানে মুভিতে অধিকাংশ ছেড়েই দিই। ছোট পর্দায় বড় বড় বাজেটের কাজগুলো করি এবং বড় পর্দায় বড় বড় কাজগুলো করি। এবং এখন সিনেমার দিন ভালো যাচ্ছে। আমার মনে করেন সাকিব ভাইয়ের পাশাপাশি সিয়াম সহ আরও অনেকেই ভালো ভালো কাজ করতেছে। আবারও বলি ইলিয়াস ভাই, খুব খুব কষ্ট পাইছে। আপনার এইভাবে একজন মানুষকে এইভাবে ইনসাল্ট করে না কেউ। লায়ক না, উনি নায়ক, উনি সুপার স্টার না ভাইয়া, উনি মেগাস্টার। ওনার কান্না দেখে কেউ কাঁদে না, হাসে না, ওনার কান্না দেখে কাঁদে। ইলিয়াস ভাই, আপনি রাগের বশবর্তী হয়ে বলছেন, ক্ষোভের বশবর্তী হয়ে বলছেন, এটা ঠিক আছে, কিন্তু ওনাকে বিপদে ফেলানোর জন্য অনেকেই আছেন। বিশ্বাস করেন, ওনার অনেক ঘটনা হয়ে যায়, উনি জানেন না, এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।